এই তুমি শুনতে পাচ্ছ? চারদিক সবাই বলা বলি করছে কোরবানি এসে পড়েছে, এবার তুমি কোরবানি দেবে না গো? ও বাবা, শিয়াল আবার একটা কোরবানি? এই গতকালকে তো কোরবানি গেল, আমাদের তো প্রত্যেক দিনই কোরবানি। গতকালকে তো একটা মুরগি মেরে এনেছিলাম। আরে এই কোরবানি সেই কোরবানি নয় গো, এই কোরবানি মানে কোরবানি ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বুঝতে পেরেছো? ও বুঝতে পেরেছি। এখন আমি কি করতে পারি তাই বলো। বোঝাই যেহেতু গিয়েছো, তাহলে একটা গরু ছাগল কোন জায়গা থেকে জোগাড় করে আনো। কারণ তোমার কি চোখে পড়ে না যে আমাদের ছোট একটা বাচ্চা আছে, সবাই মাংস খাবে আর ও কোথায় যাবে? তুমি ঠিকই বলেছো। তাহলে এখন কি করা যায়? মানুষের বাড়িতে গেলে তো মানুষ আমাকে পিটিয়ে আমাকেই কোরবানি করে ফেলবে। তাহলে আমি ওই জঙ্গলে গিয়ে দেখি কোনো মোটা সোটা সুন্দর কোনো কিছু পাই কিনা। তাহলে গরু হোক ছাগল হোক ধরে নিয়ে আসবো, তারপরে কোরবানি দেব। এই শোনো শোনো, কোরবানি কিন্তু যা তা আনলে হবে না। কোরবানির জন্য শর্ত আছে। কোনো রোগশোকলা বা কোনো সমস্যাযুক্ত কোনো পশু আনলে কিন্তু কোরবানি হবে না, কথাটা মাথায় রেখো। তাহলে শোনো, শিয়ালের একটা কোরবানি একটা হলেই হলো। শিয়ালের কোরবানি চামচিকে একটা পাখি, এর ভেতরে কোনো পার্থক্য নেই। তুমি বললেই তো হবে না, এটা আমাদের অনেক শখের কোরবানি। তুমি যদি কোনো সমস্যাযুক্ত পশু ধরে আনো, তাহলে সেটার মাংস আমিও খাবো না, আমার ছেলেও খাবে না, আর আমি বাবার বাড়ি চলে যাব। কিন্তু কথাটা যাতে মাথায় থাকে। আরে আরে গিন্নি, ওরকম বলে না, ওরকম কথা বলে না। তুমি যা বলছো ঠিক তাই তাই হবে। ঠিক সেরকম পশু ধরে নিয়ে আসবো। এই আমি চললুম। এদেরকে নিয়ে আমি পড়েছি এক জ্বালায়। আমার গিন্নিটা বেজায়ের আগে। আমি বাবার জন্মে কোনোদিন শুনি নাই যে শিয়ালের আবার কোরবানি হয়। কিন্তু কোরবানি না দিলে তো আর গিন্নি আবার বাবার বাড়ি চলে যাবে। কি করবো আর, আমার তো আর কিছু করার নেই। যাই সামনের বনে দেখি। এই বনে বনে ঘুরে ঘুরে এটুকে টুকে জীবনটা হয়ে গেল একঘেয়েমে। এই ছাগলটাও দেখছি বেশ সুন্দর, দেখতে যেরকম সুন্দর সেরকমই গায়ের রং। এই ছাগলটা আমার গিন্নির জন্য নিয়ে যাব। এই ছাগলটা আমার গিন্নির পছন্দ হবে। এই ছাগলটাকে তো কোনো আক্রমণ করা যাবে না, ওকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে নিতে হবে। ছাগল ভাইয়া, ছাগল ভাইয়া শোনো, তুমি তো শুনতে পেয়েছো সামনে কুরবানি। এই কুরবানিতে অনেক পশু কুরবানি হয়। তুমি আমার সাথে চলো। আমার গিন্নি শখ এবার কুরবানি দেবে, কিন্তু আমার গিন্নি বলেছে কোনো রোগাশোগা কোনো পশু আনা যাবে না। তোমাকে দেখতে অনেক সুন্দর, তাই তোমাকেই আমি পছন্দ করেছি। তোমাকে এখন নিয়ে যাবো আমার সাথে, চলো চলো তাড়াতাড়ি চলো। বেটা শিয়ালের একটা কুয়ারা জেগেছে, শিয়াল হয়ে কুরবানি দেবে। কত ঢং! মানুষ হাটে গিয়ে গরু কিনে চোতা করে, তারপরে কুরবানি দেয়, আর ও আমাকে শিকার করে নিয়ে কুরবানি দেবে। ওর থেকে তো পালানো যাবে না। এখন আপাতত যাই, পরে কোনো বুদ্ধি করে পালিয়ে যাব। কি হলো ছাগল ভাইয়া, তুমি কি ভাবছো? ভাবছি কুরবানি হতে অনেক ভাগ্য লাগে। আমার কত ভাগ্য, আমি সেটাই ভাবছি। চলো চলো, আমি তোমার সাথে যাচ্ছি। তাড়াতাড়ি চলো তো দেখি। এই দেখো গিন্নি, কত সুন্দর বড় একটা সাদা ধবধবে ছাগল ধরে এনেছি। তোমার পছন্দ হয়নি বুঝি? তুমি আবার বাপের বাড়ি চলে যাবে না তো? না না, এখন আর যাবো না। বেশ সুন্দর একটা ছাগল ধরে এনেছো, তোমার পছন্দ দেখছি বেশ সুন্দর। এখন কি হবে আমার, কি হবে এখন আমার? আমি কি ভুল করে ফেললাম গো? কি হয়েছে ছাগল, তুমি এখন আবার কাঁদছো কেন? তোমার কি সমস্যা? সেই সমস্যার কথা তোমাকে বলা যাবে না, কারণ শিয়াল ভাইয়া আমাকে সেই সমস্যার কথা তোমাকে বলতে মানা করেছেন, সেজন্য আমি বলতে পারবো না। কি সমস্যা তুমি আমার কাছে খুলে বলো, তুমি কোনো ভয় পেও না। তাহলে আমি বলছি, শিয়াল ভাই যাতে আমাকে কিছু না বলে। আমার পেটের ভেতর মরণবেদী অসুখ, তাই আমার ওষুধ আমার সাথে ছিল না। আমি শিয়াল ভাইকে বলেছিলাম ওষুধটা বাসার থেকে নিয়ে আসি, সে আমাকে সেই সময়টুকু দেয়নি, আর বলেছে একথা আমার গিন্নিকে কখনো বলবে না, তাহলে আমার গিন্নি বাপের বাড়ি চলে যাবে। তার মানে তুমি আমাকে ঠকিয়েছো? হায় আল্লাহ, আমি এখন বাপের বাড়ি চলে যাব, আমি আর 1 মিনিট এখানে থাকবো না। তুমি বুঝতে চেষ্টা করো গিন্নি, এই ছাগল মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে, এসব মিথ্যে কথা। এই ছাগলেই, তুই আমার বাড়ি থেকে বের হ, এখন তোকে পিটিয়ে মেরে ফেলবো। ওরে আমারে, মরে গেলাম রে। বেশ এসছি, বেটা বোকা কথাকার, আর কোনোদিন তুই আমার টিকিটাও ধরতে পারবি না।